জাতীয়তাবাদী দলের শেরপুর, নকলা, নালিতাবাড়ী ১৪৭ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় ৩ জনকে কেন্দ্রীয় কমিটি গুলশান অফিসে ডাকা হলেও চূড়ান্তের পথে হলেও এখনও মেলেনি গ্রিন সিগন্যাল। ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় প্রয়াত সাবেক হুইপ ও শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আলহাজ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী, যিনি শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান রিপন ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু মোহাম্মদ সুফিয়ান ফয়জুর রহমানকে গুলশান কার্যালয়ে ডাকা হলেও দলের সিদ্ধান্ত এখনও তারেক রহমানের হাতে। এদিকে মাঠ পর্যায়ে যারা মনোনয়ন প্রত্যাশায় নিজেদের ইমেজ তুলে ধরতে মাঠে সরব রয়েছেন তারা হলেন জাপান প্রবাসী দুলাল পাল, যিনি নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা শাহপাড়া মহল্লার সাংবাদিক গৌতম পালের সহোদর; ইলিয়াস খান হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। প্রবাসী এই দুই নেতা বিগত সময়ে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের সহযোগিতা করে নিজস্ব বলয় তৈরি করেছেন। অপরদিকে উপজেলার রাজনগর ইউনিয়নের সন্তান ফজলুর রহমান তারা জেলা ছাত্রদলের তখর নেতা, পরবর্তীতে জেলা বিএনপির নেতা, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সহোদর। রাজনগর ইউনিয়নের আরেক কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মানিক মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ, মিছিল, মিটিং করে নির্বাচনী এলাকায় মাঠে চষে বেড়াচ্ছেন। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেছেন, এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট। ওই রিপোর্টের সাথে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। তাই যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না কারোরই। আন্দোলন সংগ্রামে ভূমিকা আর জনপ্রিয়তার প্রথম সারিতে থাকা ২০১৮ সালের নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে। তারই অংশ হিসেবে ৩ নেতার ডাক পড়েছিল গুলশানে। আমন্ত্রিতদের সাথে এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে কোনো ব্যক্তিগত মতামত প্রকাশের সুযোগ ছিল না, কারণ দল ইতিমধ্যে মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সন্ধ্যা ৬টার কিছু পরে শেরপুর জেলার মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের আমন্ত্রিতরা একে একে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে আসতে শুরু করে। খোঁজখবর নিয়ে জানা যায়, ভার্চুয়ালি বৈঠকে কোনো ব্যক্তিগত আলোচনা করা হয়নি। সবাইকে শুধু বলা হয়েছে দল যার পক্ষে সিদ্ধান্ত দেবে তাকেই মেনে নিতে হবে। এদিকে নির্বাচনী মাঠে বিএনপির কর্মী সমর্থকরা বলছেন, দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে তার পক্ষে। যদিও বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের মিটিং, মিছিল, গণসংযোগ অংশগ্রহণ করে দলের কাজ করে যাচ্ছেন। সর্বোপরি দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে সব নেতা এক কাতারে এসে যাবে বলে মন্তব্য করেন দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।